বাবুজি খাও খাও ঠিক মতো দর্শন হ্যাঁ দোস্তি খাও গরু যে আপনার বাপে অমন কইরা ধর আর ধর দ আপনি বৌমা আকড়ো আকড় খাও 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 এই ফলাবি না এই আরে দাও আরে এইভাবে নাকি ওরে এই যে কি কি রাঁধছো লবণ বেশি দিছো কেন আপনারা একদিন এক কথা বলেন লবণ বেশি দিলে বলেন কম হইছে কম দিলে বলেন বেশি হইছে চান্দু কথা শুন তোর এই যে টেডি নে আমার পোলার পয়সা কই যায় কই না আমরা এই যে টেডিগিরি করতে টেডি না সাজলে আমগো পোলারে পটাইবো কেমনে বড়াপি ওর বাবা না ফকির কচু লাল করে কি দিয়ে জানিস না ছোট আপি ছোট মাংস কিভাবে লাগিয়েছে আমি বলছি এই সব টেডি মেডি চুল কালার হেয়ার স্টাইল মিস্টাইল কে দেয় টাকা জানো আমাদের ছেলে তারপরে যে কি জানি কা ফেশিয়াল না ফেশিয়াল সব করে সব টাকা তারপরে এই দেখ এই যে সুন্দরী আপনি যে এগুলো করো রাতটা হয় সুন্দর করে সেটা জানো না লবণ বেশিটা শিখাইতে পারলো না শিখাই নাই তো মা বাবা তো শিখাই নাই মা বাবা তো পাঠাইছে আমার বাড়িতে আর মেরে ঠাসা করার জন্য বুঝছাই হ্যাঁ তাহলে কি করব এখন কিভাবে আদর করব কি করব আদর করব ধর আর দে আর দে আমরা যাতে ঠিক এটা বুঝছস সেটিং চলবে না কি এই বিবি ওহরে রান নট হয় লবণ যাতে বেশি না হয় এইটা সেটা দুলনি রঙে মাথায় চিরনি নেবে হাত থেকে প্রাণ তুমি করো না দোল তুলনি তোরে এইভাবেই খেদাম মনে রাখ চলো রেস্ট ওরে বাবা রে বাবা কি হয়েছে তোমার ময়না? এই ময়না, তোমার এরকম দেখা যেতেছে কেন? কথা বলতেছো না কেন? মুখ দেখা ভার করে বসে আছো। কিছু হয়েছে? কি ব্যাপার? তুমি কাঁদতেছো? ময়না কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন তুমি? তোমার মা আমার মা? পাপা মাম্মি বৌমনি বাবা মানে পাপা ও বাবজান দরজাটা খোলো একটু বাইরে আসো কি ব্যাপার? এত রাইতে মা তোমরা তো রাতে? আই ফিল পেইন কিসের পেন? বাবজান ছোটর না মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা করতে ওষুধ খাও। না বাবা এইটা ওষুধ খাইলে যাইবো না, এটা টিপা দিতে হইব। মাসাজ মা তুমি কোনো টেনশন করো না, ময়না অনেক ভালো করে মাথা টিপতে পারে। তোমার মাথা ময়নাই টিপে দিব। ও বাজান বৌমা যদি ছোটর মাথা টিপা দেয় কিছু মনে করবো না? আরে মা এটা মনে করার কি হইলো? ময়না তোমাদের মেয়ের মতো না, মাথা টিপলে সমস্যা কি? আমি ময়নারে লইতেছি, দাঁড়াও। হ্যাঁ ময়না কই তুমি? হয়েছে কি ছোট মান না, মাথাটা অনেক ব্যথা করতেছে বুঝছো। পরে আমি কইছি আর কি, আমি বলছি যে ময়না তো অনেক ভালো করে মাথা টিপতে পারে, সমস্যা না, সে তোমার মাথা টিপে দিব। ময়না মানে আমি তো কইছি যে তুমি তোমার মাথা টিপে দিবে, তুমি কি একটু যাইবা? আমি বলছি এখন তুমি একটু যাও, আমার একটু মাথা টিপে দাও। মাই তো তোমার মা হইলে তুমি দিতে না? হ্যাঁ এই তো লক্ষ্মী, রাগ করছো তুমি?
ওঠো ওঠো আসো আসো যাও মামুনি তুমি আমাদের সাথে একটু চলো এই যে তোমার এই মার একটু মাথাটা টিপে দিচ্ছি যাও যাও মা তো মা না যাও যাও আসো আসো অনেক কষ্ট আসো মা একটা কথা বলি আপনি তো তখন বললেন আপনার মাথা ব্যথা এখন নিয়ে এসে পার্টি পাচ্ছেন কথা কম পাটি দিলে মাথা ব্যথা কমে যায় একটা ঠিক লইব দৌড়া জোরে জোরে টিপো এত জোরে বুঝে আরাম করে টিপো এই যে রাজকুমারী এখানে যে ঘুমাইয়া কেন কাতল হয়ে গেছো মেজর যে ডায়াবেটিস আছে তুই জানাস এই ছোট তুই এতক্ষণ ওরা আটকায় রাখলি কেন হ্যাঁ এই যে জমিদারের বাচ্চা হ্যাঁ ওই তুই জানোস না আমার ডায়াবেটিস আছে আমার সকালবেলা নাস্তা না খাইলে আমার শরীর কাঁপাকাঁপি করে তুই কোন সাহসে ফিরেছ যা বাইরে মামা হারামজাদি সারা রাত এখানে বসেছিলা তুমি আমার ছেলের কাছে যাও নাই আমার আব্বা জানের কাছে যাও নাই মা আপনার পা টিপতে টিপতে ঘুমাই গেছি ঘুমাই পড়ছিলাম বড়াপি আর তাও না ওর গ্যারেজে রান্না করতে হইব এই সুতা দিয়ে এখানে শুয়ে রইছে যা যা রান্না কর যা কইলাম বড়াপি মারি মার মার মারি 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 মার 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 লাথি এই বৌমা ওর তো ডায়াবেটিস আছে ছোট তো ঘুমাই গেছে আর আমার যে খিদা লাগলে আমি সহ্য করতে পারি না এটা কি জানো না হ্যাঁ এই যা তাড়াতাড়ি যা এই যা শোনা কি করতে হইব ওরে এমন করে উস্তাম একটা আমার পুরো বুফেছে বাহ যা আমি রান্না আমাকে পুরো বুঝছে বস 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 আপদটা গেছে রান্না করতে ছোট এখন থেকে ওর উপরে আমাকে অত্যাচারটা বাড়াই দিতে কি করছ শোন আমার কথা ওর উপর এমন অত্যাচার করতে হইব যাতে ও একদম নাক মুখ চোখ বুইজা এই বাড়ি থেকে বাইরে বড়াপি বলো মেজপি বলো আমার ছেলে তো লাভ ম্যারেজ করেছে ভীষণ লাভ করে আরে লাভের আচ্ছা লাভ গোষ্ঠী কেন লাভটা আমরা সব ছুটাই দেবো এমন এমন কইরা দেখানো যে ওর মেয়ের দোষ দেখা লাভটা সব ছুটে লাভ আর কেউ খাইব না ঠিক আছে একদম ঠিক অত্যাচার আরো বাড়াই দিতে হবে ঠিক ওর লাভ একেবারে ছুটতে দেবো পরে আমাকে পছন্দ মতো একটা মাইনে দিয়ে করে আর তোর পছন্দ মতো কি আমাকে জরিনা নাই আছে না হ্যাঁ 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 জরিনা কি কইছে শুনবি কি বলছে আর আমাকে পুলার লাগে যদি জরিনার মায়ের বিয়া হয় হ্যাঁ। ওর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার পুলার নামে লেখা দিব আমার পুলার নামে মানে তো আমার তাই না রে ছোট তাহলে তো 100% অত্যাচার করতে হবে এইবার মজা বুঝবা
সেটা মা কি হলো ও মা আমি আরো তো যাইতেছি রান্না তো হয়ে গেছে খেয়ে যাও বাজান তুই না খেয়ে আরতে যাবি এটা একটা হইলো হ্যাঁ এই বোমা নাস্তা হয় নাই মা রান্না তো হয়ে গেছে খেয়ে যাও তুমি এতক্ষণ কি করছো আমার বাজান যে না খাই আরতে যাইবো মা আমি নাস্তা যাই খামু নে হ্যাঁ এখন তো আমার খাওয়ার সময় নাই আমি যাই কি আমার প্রায় না খাই আরতে যাইবো আই ছোট তুই এটা কি করছস এই ফকির নেই মেরে কি করে এইবারই বউ করে আনলি হ্যাঁ তুই কেমনে এইবারই বউ করে আনলি আপি এই ছোট আপি বড় আপি আমি কি জানতাম ওর প্যারেন্টস ভেরি পুয়ার আমি তো জানতাম না ওরা আমার ছেলেকে চুলিয়ে দিয়েছে আপি মা তোমরা থামো তো আমি তো কইছি যে আমি নাস্তা খামো না আর ময়না তো নাস্তা বানায় আনছিলই শুনো আরো তো লোকজন আইসা বসে রয়েছে এখন আমার আরোতে যাইতে হইব ঠিক আছে যাই ময়না হ্যাঁ থাকো তুমি এই যে না বাচ্চাটি এই বাড়ির ভাত খাইতে হলে পুতুক করলে হবে না কারেন্টের মতো কাজ করতে হবে কারেন্টের মতো দৌড়াতে হইব বুঝলি আই ফকির নির্মায়া তোরে যে এত মারি তার মনে থাকে না তুই যাস না কেন আই ছোট ও যাই না কেন এই বাড়ির থেকে কিছু কও মনে থাকে না আপি মারবো মার ওরে আচ্ছা করে মার দে কি মেরুদণ্ড সোজা রাখতে পারিস না আপি আর মারা যাবে না দুপুরে রান্না করতে হবে না রান্না কি করবে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা যা রান্না কর যা আচ্ছা যা 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 এই শোন রান্নার আগে 3 কাপ চা দিয়া যা নাইলে তো কপালে ডন্ডি আছে লবণ কম দিবি আর বুঝি ওই যে তুই জানি ঘটনা কইতেছিস লাগা হ্যাঁ তারপরে না ওই যে বউটা না ওই বাড়ির বউটা একেবারে ঠিক আছে তো তুমি যাও আমি দেখতেছি কি ঠিক করা আছে যায় ভাই একদম টেনশন করুন না আমি আপনার কাজটা যেভাবে হোক করে দেবো ঠিক আছে ঠিক আছে ভাই যাই আসসালামু আলাইকুম সালামালাইকুম ভাই আসসালাম। আরে মানিক মিয়া তুমি তো ইতিহাসে রেকর্ড করে লাইছো বাবা মারা যাওয়ার সাথে সাথেই এত বড় ব্যবসার হালটা ধরে লাইলা আর তোমার নিয়া গ্রামের মানুষ কি উল্টা পাল্টাই না কইতো খানবাড়ির সব আধিপত্য শেষ হয়ে যাব ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাব তুমি দেখাই দিছো সোনার চামিচ নিয়ে জন্মগ্রহণ কইরাও এত কঠিন একটা ব্যবসার হাল এইভাবে ধরে লাইলা বাহ আসলে তুলনা নাই তোমার খানবাড়ি রয়ে গেল ভাই বাবা তো সব সময় আমার সঙ্গেই রাখতো তখন এই হিসাব নিকাশটা আমি একটু বুঝছি কিন্তু বাবা যে এত তাড়াতাড়ি চলে যাইব এটা বুঝি নাই এজন্য পড়াশোনাটাও আর শেষ করতে পারি নাই তবে ভাই এখন কিন্তু আমি হিসাব নিকাশ একেবারে পাক্কা আরতের সব কিছু আমি ঠিকঠাক বুঝি মাশাল্লাহ এখন ব্যবসা বাণিজ্যটা নিজের মতন করে গুছাই নিছি একেবারে ঠিক কামটাই করছো সবার মুখে চুনকালি দিছো তবে মানিক মিয়া একটা কথা তোমার বাবা কিন্তু এমনি এমনি মারা যায় না। ঠিক ভাই হ্যাঁ আমি কেন গ্রামের সবার মুখে একই কথা তোমার 3টা মার অত্যাচারে তোমার বাবা স্ট্রোক করে মারা গেছে শোনো মানিক মিয়া এখনো সময় আছে তোমার ঘরে নতুন বউ তোমার মারা কিন্তু খুব ভয়ঙ্কর মাপের লোক তুমি চিন্তাও করতে পারবে না তুমি তো সারাদিন থাকো বাইরে বাইরে ব্যবসা বাণিজ্য নিয়ে বাড়িতে যে তোমার মারা তোমার বউয়ের সাথে কি আচরণ করে তুমি মনে হয় জানো না একটু তোমার মাদের প্রতি নজর দিও আর তোমার বউয়ের প্রতি খেয়াল রাখো বুঝছো না নতুন মানুষ পরে আবার কেমনে কি হয়ে জায়গা তোমার বাবার মতো না জানি দশা হয় ভালো থাকো ভাই গেলাম কথা তো ঠিকই বললো আমার বাবার সাথে মায়েরা যেমন ব্যবহার করত ময়নার সাথেও তো ওই রকম ব্যবহারই করতেছে আমার তো ময়নার পাশে দাঁড়াইতে হইব কিন্তু আমি মাদের মনে কিভাবে কষ্ট দিব আমার নিজের জীবনের চাইতেও বেশি আমি আমার মাদের ভালোবাসি ও মা ময়না
মা, ও মা ময়না, স্টপ! ডোন্ট ক্রস! মা ময়না, ডোন্ট ক্রস! ডোন্ট ক্রস ইট রেখা! স্টপ! ডোন্ট ক্রস! ঠিক আছে। আপি! বড় আপি, ছোট আপি! দেখো, ওই যে দেখো, 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 দেখো। স্টপ! কি করবা বলো? কি করবা বলো? কি গো মিয়া, এতদিন পরে মাইয়ারে দেখতে মন চাইছে, তাই বাড়িতে আইছেন? কি নিয়ে আইছেন? মাইয়ারে যে বিয়া দিছেন মনে করছেন একেবারে দিয়ে দিছেন, আর দেখা সাক্ষাৎ নাই? মাইয়া আছে না মইরা গেছে? কি ব্যাপার? হ্যাঁ, মাইয়ারে বিয়া দিয়া পার পেয়ে গেছেন? আই বুঝি খোঁজ খবর লইয়া কি মরবো? বড় লোকের বাড়িতে মেয়েরে বিয়া দিছে, যদি খোঁজ খবর নাই আইলে মেয়ের সাথে করে দিয়া দেই। হেই বয়েই তো মেয়ের খোঁজ খবর নিতে আসে নাই। কি কও? হ্যাঁ, ও দেখি বিয়া হিসাব কি আনছে। দেখি এটার মধ্যে কি আছে। 2 প্যাকেট মিষ্টি। দাদাজি কক 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 ফাকিট ফাকিট! মারে, তুই তোমার মা ময়না, তোরে তোরে আমার খুব দেখতে ইচ্ছা করে রে মা। তুই ছাড়া তো আমার এই দুনিয়া আর কেউ নাই রে মা, আর কেউ নাই। ফকিরের বাচ্চা ফকির, এইসব নিয়ে আইসুস বিয়ে বাড়িতে? হ্যাঁ, আর কিছু আনতে পারলি না? পুকুরের মাছ, হাঁস, কত শাকসবজি পাওয়া যায় দামি দামি, ওগুলো আনস তাই? ফকির কোথাকার। কেন নষ্ট হয়ে বসে বাবা? তুমি দেখতেছো না আমি কত ভালো আছি? বড় লোক বাড়িতে বিয়ে দিচ্ছে। ও মা, তা তো আমি দেখতেই পারতেছি। নিজের চোখই তো দেখে গেলাম মা। স্টপ! আপা, আপনি বসে রইছো কেন? দাঁড়ায় রইছো কেন? কি করতে হবে জানি আপনি? মুরব্বি! আপনি ধর, আপনি যাও। ও মা ময়না, কেমন লাগে? কেমন লাগে? স্টপ! স্টপ! ব্যথা পাওয়ার লেগেই তো দিতেছি। হ্যাঁ, তোর বাপের কি দাওয়াত দিছিলি? এত বড় একটা মাছ নিয়ে আইবো, 4টা হাঁস নিয়ে আইবো, অনেকগুলো। ওই কম টাকা থাকলে তো আনবো। ও কিনে কি রয়েছে? হ্যাঁ, চলো ফকিরের বাচ্চা ফকির, চলো। ময়না, কি হয়েছে তোমার? ও বুঝছি, আমার মারা তোমারে কিছু বলছে তাই না? আরে বাবা, কি করব বলো? বাবা মারা যাওয়ার পরে 3 মা আমার এত আদর যত্ন করে বড় করছে, তাদের মুখের উপরে না কোনোদিন কোনো কিছু কইতে পারি না। ও আচ্ছা, তোমার মারা মা আর আমার বাবা বাবা না? না, তোমার মারা তোমাকে জন্ম দিছে আর আমার বাবা আমাকে জন্ম দেয়নি। তোমার মাদের কিছু বললে সেটা হয়ে যায় বিয়াদবি। আর আমার বাবাকে এতগুলো কথা শোনালো, আমি কিচ্ছু বলতে পারবো না, কারণ আমার বাবা তো গরিব আর তোমরা বড় লোক। তুমি অনেক লাকি যে তোমার বাবা মার সম্মান তুমি রাখতে পারো, আর আমি আসলে কুলাঙ্গার, আমার বাপ মায়ের সম্মান রাখতে পারি না। আমার বাবাকে কুত্তার মতো অপমান করে বাসা থেকে বের করে দিলাম, আমি একটা কথাও বলতে পারিনি। আমার কি করা উচিত? মরে যাওয়া। কুলাঙ্গার সন্তান আমি, আমার বাবা মা বেঁচে থাকাই উচিত না আমার আসলে। এই এই তুমি কি করতেছো এগুলো? হ্যাঁ, কি করতেছো তুমি এগুলো? তুমি বুঝো না আমি তোমার কত ভালোবাসি? হ্যাঁ, আমি হয়তোবা ভালোবাসাটা প্রকাশ করতে পারি নাই। আমি জানি আমার মা এরকম,
আমি জানি তারা তোমার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করছে। এই 3 মায়ের যন্ত্রণায় আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। এই সুদ যে তারা তোমার উপরে নিবে এটা না আমি বুঝি নাই। আমি তোমারে কথা দিতেছি, তোমার চোখ থেকে আর একটা ফোঁটাও পানি আমি পড়তে দিব না। আমি কার বাড়ির ছেলে? এই বাড়ির সব কিছু সহায় সম্পদ সব আমার। আর আমার পর কে মালিক? এই ময়না, তুমি হচ্ছে মালিক। কাল সকাল থেকে এই বাড়িতে তোমার আইন জারি হবে। তুমি যা বলবা কাল সকাল থেকে এখানে তাই হবে। এত ভালোবাসো না? আমি তোমারে অনেক অনেক ভালোবাসি। জানো না, আমি তোমারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কখনো বুঝাইতে পারি নাই। আর মন খারাপ করবা না, ঠিক আছে? শুনো, আমি তোমার একটা প্ল্যান দিই, তুমি কালকে সকাল থেকে ওইভাবে কাজ করবে, ঠিক আছে? বসো। ছোট দেখ, বউয়ের কত বড় সাহস! সকাল হইয়া দুপুর হইয়া যাইতেছে, এখনো হারামজাদি ঘুমাইতেছে না। যা যা, তুই যা, একটা চুলের মুঠি ধরে লই আয়। বড়াপ্পি যাবো? যা ছোট, বান্দির বাচ্চারা ঘাড় ধরে বাই করে নিয়ে আয়, যা। এই যে নবাব জানি, এই ফকিস ডটার, বাইরে হ, বাইরে কইছি, বাইরে বাইরে কইছি। হ্যাঁ, মাথা কি পাগল হয়ে গেছে? হ্যাঁ, আপি, বড়াপ্পি, ছোট আপি, বুঝি মানিক, মানিক আব্বাজান, পিছে মি, সেভ মি আপি, বড়াপ্পি, ছোট আপি। এই মানিক, মানিক, বাবা বাচ্চা বাচ্চা, এই ডাইনি আমাদেরকে মেরে ফেললো। মানিক, মানিক বাচ্চা, হেল্প মি মানিক। এই বউ কিন্তু আর সেই আগের বউ নাই, এই বউর তো বেতুনি ধরছে। বুঝি যা বলে তাই শুনো। কালকে রাত্রে আমারে খালি মারছে, সব জায়গায় ব্যথা আর ব্যথা। বউ, আমি তাহলে আরোতে যাই? কিছু কইও না, 4টা মাথা লাগবো তার কিন্তু। মানিক, মানিক, আপি, আপি, মানিক, মানিক, এই বাড়ির মালিক কে? আমার জামাই। তার মানে হচ্ছে এই বাড়ির মালিক আমি। আর আজকের পর থেকে এর বাসায় আমি যা যা বলবো সবকিছু মেনে চলতে হবে। আর তা যদি না হয়, এক একটাকে আমি ঘাট ধরে বাসা থেকে বের করে দেব। বৌমা, বৌমা, আপি, আপি, সারেন্ডার করো, সারেন্ডার করো। বৌমা, আমার না কোনো দোষ নাই, আমারে সব মেজো শিখাই দিছে। বাবা, আমার কথা শোনো, আমি এই সমস্ত কিচ্ছু জানি না। এই বড় বুঝি আর এই ছোট, ওরা দুইজনে আমার শিখাইছে, আমি বুঝিও না এইসব। মাম্মি, মাম্মি, আমার বাপ মা কেউ নাই, ফাদার মাদার ডেড, বানের জলে ভাইসে গেছে পারে কোথাও। মাম্মি, আমি কোথায় যাবো? মাম্মি, আমি কিচ্ছু জানি না, আমি সরি সরি সরি। বৌমা, বৌমা, এখন থেকে না আমি সব কাজ। একদম টাচ করবো না আমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি যাবে না তাই করবো আমরা। এখন যান, যে যার মতো কাজ করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কই যান? আমি উঠান ঝাড়ু দিব। ঝাড়ু কই? ঝাড়ু ঝাড়ু কই? ঝাড়নি দেখো, পানি দেবো। ঝাড়ু তো শেষ হয়েছে বৌমা, পানি নিয়ে আস। এখানে না, ওদিকে। বৌমা, পানি দেওয়া তো শেষ, তাহলে যান, কে রান্না কর। হ্যাঁ,
আবার রান্না করতে যাব? বাসায় থাকার ইচ্ছা আছে নাকি বাসা ছেড়ে চলে যাবেন? না না ঠিক আছে যাইতেছি, ঠিক আছে। কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনার মামি আপনাকে ঘর মোছা শিখায়নি? মুছতেছি তো। ভালো করে মোছেন, কোনায় কোনায় সব জায়গায় মোছেন। কোন কোনা? ওই যে ওই কোনায়। শুধু এটা মুছলে হবে না, একটু পরে আমাদের ওই যে সামনের যে বিল্ডিংটা আছে না, ওটা মুছতে হবে। কোন বিল্ডিং? আমাদের তো, আমরা যেখানে থাকি। আম্মু মাফ করে দাও না। আমার মনে হয় আপনার মাম্মি আপনাকে কাজ করা শেখে নাই, খালি খাওয়া শিখাইছে আর শিখাইছে কিভাবে মানুষকে অপমান করতে হয়। কি কতক্ষণ লাগবে আরো? মুছতেছি তো। হয়েছে, এখন ওটা মোছেন যান। কোনটা? আমাদের বিল্ডিংটা। যান। কি সমস্যা আপনার? হ্যাঁ, শুয়ে পড়ছেন কেন? ভালো করে ঘর মোছেন। বাসায় থাকার ইচ্ছা আছে নাকি নাই? করতেছি। এখানে যতগুলো প্লেট আছে সবগুলো প্লেট পরিষ্কার করবেন, আর শুধু পরিষ্কার করবেন না, এরপরে এই যে মাছটা আছে মাছটা কাটবেন। ও সরি, মাছটা কাটলে তো আপনার হাতে আবার আইসটা গন্ধ হয়ে যাবে। তো মাছটা কাটার আগে সুন্দর করে আমাকে 1 কাপ চা দেবেন, আর আমি এখন বাইরে যাচ্ছি, তার আগে চাটা দিন। হ্যাঁ, মাছও করতে হবে? জি। থালাবাটি আমাকে দিতে হবে? জি। হ্যাঁ, একটা কাজ কম করলে হয় না, মাছটা না কুটলে হয় না? বাসায় থাকার ইচ্ছা আছে নাকি না? তাহলে কাজগুলো করেন সুন্দর। আচ্ছা বৌমা, তুমি যাও, থালবাটি ধুয়ে তোমার চা দিয়া তারপরে মাছটা কুটুম, ঠিক আছে? স্টার্ট করেন। আসি তাহলে। এটা কি বউ নাকি দরজা? এমন বউ ঘরে এলো, আমার দিয়ে থালবাটি ধোয়াইতেছে। এগুলো সাবান ধরুন, এমনি ছেড়ে দিন। এখন চা বানাতে হবে, তারপরে মাছ, তারপর কাপড় ধোয়া। আমি পাগল হয়ে যাব। দেশ স্বাধীন হয়েছে, এতদিন আমরা রাজত্ব করছি, এখন আমাদের হাতে ক্ষমতা নাই, ক্ষমতার পালা বদল হয়েছে। না রে মেজো, না রে ছোট, এখন আমরা কি করব? রাজত্ব কি ফিরা পামো? সব রাজত্ব গেছে গা, ক্ষমতা গেছে গা বৌমার হাতে, ময়না বৌমার হাতে। একটু কি রাজত্ব ফিরা আনার জন্য একটু কি চেষ্টা করে দেখো মেজো আর ছোট। বাবু, আমার কি মনে হয় জানো, তুমি ময়নারে মানে বউরে ডাকলে বউ আইব। বৌমা, বৌমা, বৌমা। কি হয়েছে আপনার? সমস্যা কি? হ্যাঁ, আপনার খুব অহংকার বেড়ে গেছে, চিল্লাইতেছেন কেন? আপনার এই অহংকারের জন্য না আজকে আপনাকে আমি বাসা থেকে বের করে দেবো। বের কি বলো এসব তুমি? না না, আমি যাব না। আমাদের কিন্তু অনেক মারধর করছো তুমি, আর এসব চলবে না, আমরা এই অন্যায় সহ্য করব না। এই যাও, আমাদের জন্য রান্না করো, দুপুরে খাবো। কে রান্না করবে আপনার জন্য? হ্যাঁ, আপনারা আমাকে বলছেন আমি ফকিন্নির মেয়ে, আপনি কোন ফ্যামিলির মেয়ে? আপনার এসব অহংকার না আমি আর দেখতে পারবো না। বের হন আপনি। কেউ হেল্প করলে কিন্তু তাকে ছোট চলেন আপনি, অনেক আপনাকে আমি আজকে বাসা থেকে বের করবো। যাবেন মানে? ছোট, ও মেজো,
ছোট তোমার ছেলে কেমনে থাকবো? ময়না বৌমা, আমার যাওয়ার কোনো জায়গা নাই। বৌমা বিশ্বাস করো, এই পৃথিবীতে আমার কেউ নাই। আমার খালি একটা ভাই আছে, অনেক গরিব, ওরই তো খাওন জুটে না, ও আমারে খাওয়াবে কি? তুমি এখন থেকে আমারে যা কইবা আমি তাই করব। আরে আমারে তুমি একটু থাকতে দাও বৌমা, একটু থাকতে দাও। ডিয়ার মাদার, লিসেন টু মি। আমি বাংলা ভাষা মানুষ, আমার মা বাবা নেই, ভাই বোন নেই, আমি কোথায় যাব, কি করবো? তুমি এখন থেকে যা অর্ডার করবা আমি শুনবো। আপনাদের আপাতত এই বাসা থেকে বের করার আমার কোনো ইচ্ছা নেই, তবে নেক্সট টাইম থেকে আমার কথা না শুনলে ঘাট ধরে এক একজনকে বাসা থেকে বের করবেন। না না, কোনো কথা বলো না। আর এখন যাচ্ছি আমার জামাইয়ের জন্য খাবার নিয়ে। হ্যাঁ, আপনারা দুজন রান্না করবেন, আমি সেখান থেকে খাবার রেডি। তোমার কি মন খারাপ? না, মন খারাপ না। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, আর তাছাড়া আমি তোমার মাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর তুমি তো তোমার মাদের অনেক ভালোবাসো। তুমি যেটা করছো আমি হলে আরো বেশি করতাম। আমি তো দেখছি কি পরিমাণ অত্যাচার তোমার উপরে করছে, আর তোমার বাবারও অপমান করছে। আমার জন্য বড় মারে যখন আমার বাপে বিয়ে করে অনেক আনন্দ হয়েছিল বাসায়, শুনছি আমি। কিন্তু বড় মার ঘর থেকে কোনো সন্তান হয় নাই। এই দুঃখে মেজুমারে বিয়ে করে, মেজুমার ঘর থেকেও কোনো সন্তান হয় নাই। তারপরে ছোট মারে বিয়ে করে, মানে আমার মারে বিয়ে করে, আর ওই ঘর থেকে আমি হই। আমার বাপে আমারে কইতো, তুই যখন হইসলি তখন সারা গ্রামের মানুষরা খাওয়াইছি, অনেক নাকি আনন্দ ফুর্তি হয়েছিল। কিন্তু আমার বাবার মধ্যে না ওই সুখটা বেশি দিন তাহে নাই। এই 3 মায়ের যন্ত্রণায় আমার বাপটা হার্ট অ্যাটাক করে মারা যায়। এই জন্যই আমি তোমার এই বুদ্ধি, তোমার কষ্ট না আমি আর সহ্য করতে পারতেছিলাম না। আমি না সরি, আমি ওদিন বেশি রেগে গেছি। আমি না বুঝি নাই যে বড়মা হুট করে রাগারাগির মধ্যে চলে যাবে। না সরি না, ঠিক আছে, তবে 3টা মা না আমার খুব ভালোবাসতো, আমার আগলায় রাখতো। এলাকার মানুষ কইতে পারতো না আমি কার পেটে জন্ম নিছি, এত ভালোবাসতো আমারে। বড় মাটা যখন বাড়ির থেকে চলে যায় তখন আমি বুঝছি মাদের আমি কত ভালোবাসি। তোমার প্রতি যে অন্যায় হয়েছে এই জন্য না তাদের প্রতি ভালোবাসাটা না আর কাজ করে নাই। একটা কাজ করি, চলো তুমি আর আমি মিলে বড়মাকে আবার এই বাসায় নিয়ে আসি, তাকে খুঁজে বের করি। ওনাকে ছাড়া না এই বাসাটাও খালি খালি লাগছে। আমার না অনেক রাগ উঠে গেছে। আমি বুঝিনি আসলে বড়মা এভাবে চলে যাবে। আই এম সরি। চলো না আমরা দুজন মিলে বড়মাকে খুঁজি, এই বাসায় নিয়ে আসি আবার। আমি তোমার অনেক ভালোবাসি, বুঝছো? আমি তোমার জন্য সব করতে পারি। আমি জানি তো সেটা। বড় মা কইছিলা তুমি এতদিন? হ্যাঁ, আমি তো তোমার সব জায়গায় খুঁজছি। আমি মামার বাড়িতে গেছি, তোমারে পাই নাই। আমাদের যত আত্মীয় স্বজন ছিল সবার বাড়িতে গেছি, আমি তোমারে পাই নাই। এই যে দেখো তোমার সোনার সংসার আমি আগলায় রাখছি মা, শুধু তুমিই ছিল না। আজকে তুমি আয়া এই সংসারটা পরিপূর্ণ করে দিছো। আমি ভুল করছিলাম রে বাবা। বুবু, আমরা ভুল করছি। আমরা একটু ভালো থাকার জন্য বৌমার সাথে কত খারাপ ব্যবহার করছি জানো।
একটা সংসার তখনই সুখের হয় যখন সংসার সবাই মিলে ভালো থাকে। বড়াপি, আমাদের ময়না না খুব লক্ষ্মী একটা মেয়ে, সুইট একটা মেয়ে। হ্যাঁ রে মেজো, হ্যাঁ রে ছোট, আমি সংসার ত্যাগ করে আমি বুঝছি সংসারের মায়া কি জিনিস, বউ কি জিনিস, ছেলে কি জিনিস। এই ভুল যেন কেউ না করে, সংসার থেকে যেন কেউ রাগ করে চলে না যায়। ও মেজো, ও ছোট, আমার জিদ আমারে খাইছে। আমি জায়গায় জায়গায় ঘুরছি রে, আমি সুখ পাই নাই। আমি সুখের আশায় আমার সংসারে আমার ছেলের কাছে আমি ফিরে আসছি। বৌমা, আমার তুমি মাফ করে দাও বৌমা, আমি অনেক অন্যায় করছি, চারিদিকে অনেক ঘুরছি, ভাল লাগে না। আমারে তোমরা ফিরাই নাও, আমি এই সংসারেই থাকুন। বুঝি কতদিন পরে তোমারে দেখলাম, ভালো আছো? হরে মেজো, বড়াপি, তোমার ছাড়া আমরাও ভালো ছিলাম না, হ্যাপি ছিলাম না। আমরা হ্যাপি। এটা হচ্ছে আমাদের সুন্দর সংসার, ময়নার সংসার। পানি দিলে গাছটি তোল, পানি দিয়ে লই, আগে পানি দে। কি করতেছ? ভালো করে দে। দিতাছি তো, এমতে দে। এই যে পানি এমতে দিতে হয়, এমতে। এই যে করস না, এই যে এমনি দিত। সুবেল খারাপ মাজি। কি কইতেছ? আতখাল্লা বুঝাই গো, আমি তো তোমার কথা বুঝতে পারতেছি না। কি কইতেছ? মানে আমি বুঝিয়ে বলছি। আই এম জুলেখা, আই কেম ফ্রম দুবাই। বুঝবার পারতাছি তোমার নাম জুলেখা, দুবাই থেকে আইছো। তা আমার বাড়িতে কাম কি? এটা সুরজের বেত না? সুরজ ব্যাপারের বাড়ি বেত তো না। আপনি সুরজের কি হন? আম্মা জানি ওই। ও সরি আমি জি সরি। ওইছে থামো। আচ্ছা, সুরজের আই মিন রুমটা কোন দিকে? কি কইতাছো চেরি? হ্যাঁ, আমি তো কিছু বুঝবার পারতাছি না। আমার বলে তো বাড়িতে নাই। আমি জানি সুরজ বাসায় আছে, কালকে সারা রাত আমি ওর সাথে কথা বলছি। আচ্ছা তুমি মেঘলা না? ও আল্লাহ গো, আপনি কি আমার নাম জানেন? ও আমার নাম মেঘলা। খালাম্মা দেখছেন আমার নাম জানেন? আচ্ছা মেঘলা বল না, সুরজের রুমটা কোন দিকে? হাই জেনের ঘর, ওই যে সোনা দেখতেছেন না, সেটাই, ওইটা ভাই জেনের ঘর। ঠিক আছে থাকো, আসি। সুরজ মাই বেবি। আমার নাম জানে? এই ছেড়ি, এটা তুই কি করলি? তুই দেখতেছ আমি মিছা কথা কই আমার বাড়িতে পারবেন ব্যবস্থা করতে চাই, তুই হাঁচা কথা কই দিচ্ছ? খালাম্মা খুশির থালা না কুয়ে দিছি। খুশির তাহলে কয়ে দিচ্ছি। আরে খালা যেন বুঝবার পারতেছেন না, মাইয়া তো সুরজ ভাইরে ভালোবাসে, সুরজ ভাইয়ের গার্লফ্রেন্ড হয়। আপনি টিভি দেখেন না, যেখানে মাইয়ারা পেমেন্ট টানে চলে আসছে ঢাকা শহরে, মাইয়া বিদেশ থেকে অমন করে চলে আসছে। ওসে আমরা দেখি আফ্রিকা থেকে, তারপর আমেরিকা থেকে চলে আসে, এমন ওই মাইয়া দুবাই থেকে চলে আসছে। আর আপনি তো সবসময় কন সুরজ ভাইয়ের দিয়ে নাকি কিছু হইব না। দেখছেন ভাই তো দুবাইয়ের একটা রাজকন্যা নিয়ে আইছে। দেখছি তোকে এত কথা কইস না, আমার মাথা গরম খেয়ে গেছ। যা কাম কর। আমি কিটা করলাম? এই ছেলেটা এখনো ঘুমাচ্ছে। হ্যালো, এক্সকিউজ মি, আই ওঠো ওঠো। স্যার তোমার সাথে কথা বলছি জুলেখা, এখন যদি স্বপ্নের মধ্যে এসে ডিস্টার্ব করো আমি ঘুমাবো না। এক্সকিউজ মি, আমি সত্যি সত্যি আসছি এখানে। বিশ্বাস হচ্ছে না? হাঁচো করবে লাগছো? সত্যি কথা। আমার সুরজ ব্যাপারী, তুই স্বপ্ন দেখতেছস, সুরজ ব্যাপারী। স্বপ্ন না, আমি সত্যি সত্যি আসছি এখানে। জুলেখা বিবি, তোমার সাথে না কালকে রাত্রে আমার কথা হইলো, তুমি না দুবাই সকালবেলা কেমনে তুমি পুরান ঢাকায় চলে আইছো? হ্যাঁ আরে আমি আসছি তোমাকে সারপ্রাইজ দিতে। কালকে রাত্রে মনে একটু বেশি খাই ফেলাই যে বন্ধু বান্ধবের বাবাই বুড়া, এই জন্য ঝাপসা দেখতেছি। দূর, তোমার রুমে অনেক গরম। কত দূর থেকে আসলাম তার জন্য সে সারপ্রাইজ না হয়ে এখন বলতেছে সে স্বপ্ন দেখতেছে। ফাইজলাম।
আর আসছি তো আসছি, তোমার বাসা খুঁজে পাওয়া যায় না, কি যে একটা ঝামেলার মধ্যে পড়ছি, সারপ্রাইজ দিতে আসা নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। আম্মা জানো কইতো কি জানো, আমার জানো কইতো তুই যদি উল্টা পাল্টা কোনো কিছু নিয়ে ভাবিস দেখবি তোর সামনে জিন পরীর মতন চলে আইব। আমার কি মনে হইতেছে জানো, তুমি পড়ি আচ্ছা আচ্ছা তোমার পরীর মতন লাগতেছে। তুমি কি আমার গার মুট খেতে আইছো? কিছু বলার ছিল তা? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমি কি দেখতেছি? এই ছেলেটি কি পড়ছস? আসলে আমি জি অনেক গরম পড়ছে তো এর জন্য আর কি। কি করতেছিস? এ মাইয়া কাঠা আম্মাজান, আমি যা দেখতেছি তুমি কি তাই দেখতেছো? আচ্ছা আমি দেখতেছি আইছে মাইয়া আইছে। আম্মাজান ও হয়েছে কি, মানে ওই যে ফেসবুকে এই মায়ের সাথে আমার মাঝে মাঝে কথা হইতো। ওই মায়া তো আম্মাজান দুবাই থাকে, প্রেমের টানে দুবাই থেকে চলে এসেছে এখানে। কি করতেছস? এ মেয়ে আইছে, আমি তো তাড়াই দিতে বাইতের বার করে দিতে চাইছিলাম, কিন্তু ওই যে তোর বোন আছে না কয়ে দিচ্ছে তুই ঘরের ভিতরে আছ, মেয়ে আইসা বসছে। এখন তুই কইতাছস প্রেমের টানে আইছে? হাঁচাই হাঁচাই আম্মাজান, ওই মায়েরটা না আমি ভালোবাসি আম্মাজান। ভালোবাসছস? সত্যি কথা। আলহামদুলিল্লাহ, আমার যে কি খুশি লাগতেছে আব্বা। তুমি রাজি হয়ে গেলে গা? বৃষ্টি হইতেছে না? বৃষ্টির সাথে মায়ের কি সম্পর্ক আম্মা? আমি যেদিন এই বাড়িতে প্রথম আইছি এরকম বৃষ্টি হয়েছিল, তোর আব্বা যে কি খুশি হয়েছে, তারপর থেকে তোর আব্বার ব্যবসা বাণিজ্য সব খালি উপর দিকে উঠতেছে। আরেকদিন বৃষ্টি হয়েছিল, যেদিন তোর জন্ম হয়েছে তুই উমা উমা করে ডাক দিচ্ছ, তারাও জোরে বৃষ্টি নামছে। তার মানে আজকে সাক্ষাৎ লক্ষ্মীছে আমার ভাই। আম্মা জান তুমি রাজি? হ্যাঁ আম্মা জানি কোথায় করে আসি। জুলেখা, জুলেখা তুমি তো আগেও আমারে কইতে পারতা না, তুমি আমগো পুরান ঢাকা আইতেছ, আমার কাছে আইতেছ। হ্যাঁ এরকম কথা বললাম, একটা ভয় পেয়ে গেছি না, আমি যদি স্টপ করে ফেলতাম। চুপ থাকো, আমি কত ভিডিও দেখছি যে এখান থেকে মেয়েরা আসে প্রেমের টানে, এই করে সেই করে, তো আমি ভাবলাম আমি একটু আসি, একটা নিউজও অনেক বড় করে সুরজ মিয়ার প্রেমে দুবাই থেকে আসলো নারী। তারপর বলো তোমার আম্মাজান কি বলছে? নিশ্চয়ই বলছে আমি দেখতে অনেক সুন্দর। আম্মা জানতো কইছে যে বিদেশি মায়া বিয়ে করাইবো না। কি বলছো তুমি এসব? তাহলে আমি এত কষ্ট করে বিদেশ থেকে আসলাম কেন? কি আমার জিগে আইছো নাকি? আম্মাজান ওইটাও কইছে যে সুরজ হইল এই খানদান পরিবারের একমাত্র পোলা, আমার পোলা যেহেতু পছন্দ করছে, মাইয়াও যেহেতু পরীর মতন, বিয়ে তো করানো হয়ে যায়। আমার তোমারে অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। সো আমরা কবে বিয়ে করছি? অবশ্যই বিয়ে করবো, বসো আগে। সুরজ ব্যাপারে প্রেমের টানে যেহেতু তুমি চলেই আইছো, আর চিন্তা করা লাগবো না। আজকে থেকে তোমার সব দায়িত্ব এই সুরজের। দেখো তোমার দেখে বৃষ্টি নেওয়া শুরু হয়ে গেছে গা। শুনো, তুমি তো সারাতে অনেক কষ্ট করে আইছো দুবাই থেকে, তোমার জন্য পুরান ঢাকা স্পেশাল কাচ্ছি আর বিউটি লাচ্ছি লইয়া এবার লাগছি, দেখবা মজাই লাগবো। ঠিক আছে? থ্যাংক ইউ। তুমি ফ্রেশ হও। হ্যাঁ ঠিক। আমি যান ওরে তুই যা কাম কর, যা সব যা আমরা ওগার পো যা বল যা কামে যা। ভাই তাহলে একটু ওয়ালাইকুম আসসালাম। শোন, তুই এক্ষুনি সবচেয়ে ভালো যে কাচ্চিটা আছে পুরান ঢাকার, ওই কাচ্চিটা লয়ে সঙ্গে তুই ওই মান্ডি ভালো করে দেখ। হ্যাঁ ভাই কি সবচেয়ে ভালো যে কাচ্চিটা আছে পুরান ঢাকার, ওই কাচ্চিটা লয়ে সঙ্গে তুই বিউটি লাচ্ছি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা লয়ে আমো, কিন্তু ঘটনা হচ্ছে আপনি তো আরো চাইতেছেন না, এখন তো অনেকে তো টাকা দান লেগে আইতেছে, টাকা পয়সা দিতে পারতেছি না, আমি কি করবো? আচ্ছা শোনেন,
ওই কি মেহমান টেহমান আছে নাকি কাচ্চি একটা আমি খাবো না? আরে বেটা তোর আমি কইছি তুই কাচ্চি নিয়ে আসবি, তুই কাচ্চি নিয়ে আসবি, এত কথা খবর লাগছিস কেন? হ্যাঁ তাদের কাচ্চি লে আইতাছি, আমি নিজে আইতাছি ভাই, হ্যাঁ নিজে আইতাছি। হ্যাঁ আচ্ছা বুঝলাম না হঠাৎ করে মেহমান আছে কেমনি? আয় মনে দিকে এত ওই ক্যাশের থেকে টেকালো 20,000, 2,000 টাকা তুই 100 টাকা আনছি আর 200 টাকা গাড়ি ভাড়া। তার চেয়ে আমি পেপাসে 4টা আর লিখে রাখবি 6টা। হ্যাঁ ভাই তুই খাবি না? আমি খাবো না? যা ওই দোকানে ওনে যা, ওনে ইয়ের থেকে টাকা লজা দোকানে টাকা রাখা আছে, টাকা দোকানে রাখা আছে, যা তুই কাচ্ছিল যা লয়ে আমার বাসায় এনে লয়ে যাবি। মেঘলা এই টিকটিকে তোরে কি কোলে করে লই তুইব 3বার ডাকতে হয় তোরে। ল ধর তোকে বাইতে বলে মেহমান আইছে। লা আপনি কেমনে জানলেন যে আমগো বাসে মেহমান আইছে? জানোস না আমার এটা কইছে, টিভিতে শুনছি, রেডিওতে দেখছি, অত মহল্লা সপ্তাহে জানে তোকে বাইতে মেহমান আইছে। বিবিছি তো আইতাছে, অফিস থেকে রওনা দিচ্ছে, তোকে ভিডিও করবো, বুঝছ নাই? বুঝছি। আপনিও যদি আমার মনের কথাটা বুঝতেন না তাহলে টিভিতে আর নিউজ দেখা লাগতো না, যে ঘরে বসে দেখতে পারতেন। হ্যাঁ বুঝতে পারছি, তোমার মনের খবর তো আমি শুনতাছি বিগত 5 বছর ধইরা। নিজেরা দেখছো, পরে যদি আমি শাদি করি মহল্লার পোলাপান করব কেমতে কি, এটা তো শুনবার পারবো না। ট্যারেকের লগে হুন্ডার যুদ্ধ দেখছ, যেটা সংঘর্ষ হলে কি হয়, ট্যারেকের কিচ্ছু হয়ে যায় না। মাগার তুমি মাম্মা থাকবা কিন্তু আজিমপুরে, প্রত্যেক শুক্রবার দিন জুম্মার পরে তোমার লাই মনোজাত করো, আল্লাহ শরীরে ভালো রাখো। যা ওই সুরজ ভাই, এই সুরজ ভাই, ওই সুরজ সুরজ ভাই আসছে। আপনি কে? পারমিশন ছাড়া রুমে ঢুকছেন কেন? আমি কেটা মানে আপনি কেটা? আজব তো, পারমিশন ছাড়া রুমে ঢুকছেন আবার আমাকে জিজ্ঞেস করেন আমি কে? আপনি কে? হ্যাঁ শোনেন, আমার এনে কোনো পারমিশন লাগে না, আমি লটো ভিসা ফ্রি ভিসা, বুঝছেন? আপনি কেটা কইতাছি কইতারান না, আপনি কেটা কোন? আমি জুলেখা, এই বাসায় নতুন। খারেখা জুলেখা। মা কেম দেখি আপনি বাইরের বিস্তায় বয়ে রয়েছেন, আবার হেনে কইতাছেন আমি কেটা? এই আপনি কেটা কেটা কইতাইছেন কোন? হাসা করে কোন আপনাকে কইতে নাইছেন? আপনার বাড়ি কই, বাপের নাম কি? হ্যাঁ কি আপনার শহরের নাম কি, গ্রামের নাম কি, পোস্ট অফিস কি, সব কোন? আজব তো, আমি কে? আমার ডিটেইলস আপনাকে কেন বলবো আমি? আপনি কে? হ্যাঁ এসে হুট করে আন্ডার এস্টিমেট করতেছেন। এই আপনারা আন্ডার কি করছি আমি? আপনার কিছু কইছি? আপনি আননোন একটা মানুষ এনে বয়ে রয়েছেন, আপনারা জিজ্ঞাসা আপনি কেটা, আপনার বাপের নাম কি, বংশ পরিচয় কি, পোস্ট অফিস কি, এটা কই কি আমার অপরাধ? তাও আবার বাইরের বিছানায় বয়ে রয়েছেন, আপনার সাহস তো কম না? আপনি কেটা কোন দিয়ে আমারে? এই কাকি আম্মা, এই কাকি আম্মা, ওই একটা ছেড়ে এনে বয়ে রয়েছে। রাইতে এদিকে কাহিনী ঘুরে গেল নি, আল্লাহই জানে। আল্লাহ এ তো এবার পারে না। হ্যাঁ যদি সাদি হয় সবার কাছে আমি যাবো। আপনি যে বাইরের বউ হইবেন এটা তো কোনো কথা না, বাইরের বউ হলে তো রিপিস সারিয়া রিপিটে থাকতো। আপনি তো জিন্স ওয়েস্টার্ন হয়ে রয়েছেন, কারণ কি বুঝ? এই সুরজ, দেখো তো কে এসে আমাকে ডিস্টার্ব করতেছে। আর ওরে আরে খুঁজতে পাইবেন না, তো পায়খানায় গেছে। চত্বসব ফালতু বুঝলাম না কইতে আইছে। ওমা বুঝলাম না কইতে আইলো কে? আরে বাপ, এটা তো দেশি মাল না, এটা তো কেরু না, এটা তো ফরেন। মাগের ফরেন এটা কেটা? এটা কি ব্যাকসেট্রি নাই না, ভ্যালেন্টাইন না, ডাবল ব্যালাক, এটাও তো না, এটা ব্লু লেভেল। যাও যেটাই হোক, ফরেন তো ফরেন, মাগার মনে হয় টিউনিং আছে। এটা খাইলে তো হালায় কানা হয়ে যাবো। না না না, আমার কেরুই বালা। ওই চাচা আপনার এই বিস্তারিত ছিলাম, আপনি কই গেছেন? হ্যাঁ আপনার এখানে যে আমি কাম করি, আপনি কি মনে করছেন অভাবে কাম করি? অভাবে কিন্তু আমি কাম করি, আমি কিন্তু ফকির নির্বলাবান না। আমার যে বাড়ি আছে ডেভেলপারের দিয়ে দিলে কিন্তু কোটি কোটি টাকা পাবো, আপনাকে বাড়ি 3টা কিনবার পারবো। আপনার চরিত্র যে এত খারাপ এটা আমি জানতাম না। মানি লস, সামথিং লস, টাইম লস, সামথিং লস, হ্যাঁ চরিত্র লস, এভরিথিং লস। বুঝেন না? ইংলিশ শুনেন নাই? আপনার ঘরের ভিতরে ব্যাগ 69 ডাবল ড্রাগন সবকিছু রেখা দিচ্ছেন, ব্লু লেভেল রেখা দিচ্ছেন, এটা কি কামটা ঠিক করছেন? আপনার তো ভালো ভাবছিলাম। তোর না করছি না, এই বক করে না করছি না, তোর দিনের বেলা মাল খাইবি না? হ্যাঁ মাল খাইছি। কত
শোনেন মিয়া, আমি মাল খাই নাই, আমি ওষুধ খাইছি। ডাক্তার আমার করছে প্রত্যেকদিন 3 প্যাক করে খাবি। আর শোনেন মিয়া, আপনি যে গাঞ্জা খান রিক্সা লাগামো লগে, এটা তো আমরা জানি। বক্কর এ বক্তর করে লইব নাকি? আরো তো যা। আমি করলাম না, আরো তো যা, করলাম না। আরো তো যা কই দিলাম। চাকরিটা করি দেখে ব্যবসাটা আছে না, লাটে উঠতো লাটে করে দিলাম, করলাম না চাকরি কচুর। আরে বেটা থাকতি তো রাস্তাঘাটে বইরে গাঞ্জা মাঞ্জা খাইয়া দোকানে তুলছি, এখন ভাবতেছস তোর মতন বক্কর বেটা আমারে লুঙ্গির মধ্যে বেটা থাকে বেটা। হ্যাঁ, লঙ্গি তোকে থাকে দেখে তো বিয়ে করবার পারেন না। আর 2 দিনও তো একটা লোক থাকে না। আপনার মা চাচি রিকোয়েস্ট করছে দেখা আছি, খাও বাচাল পাইলেন না হেনে, বুঝেন নাই কা? রাস্তা রাস্তা বেরান গাড়াই দিব পোলাপান। আচ্ছা, আপনি কি কোনো জাদু জানেন যে আমগো সকলের নাম আপনি একদম মনে রাখছেন? আরে জাদু টাদু না, তোমার ভাই সুরজ ব্যাপারে আমার সব বলছে। ও আচ্ছা, আরেকটা কথা, আপনি তো সুন্দরভাবে চিড়িয়া মেকআপ করেন, আমার একটু কইবেন, আমিও তাহলে একটু মেকআপ টেকআপ করতাম। আমার মেকআপ করা লাগে না, আমার স্কিন এমনিতেই সুন্দর। আর আমাদের ওয়েদার যে সুন্দর, তুমি গেলে 1 সপ্তাহে আমার থেকে বেশি ফর্সা হয়ে যাবে। না না না, আপনি মিছা কথা কইতাছেন, সত্যি করে কোন না। আপনি কি ফর্সা হয় কিন্তু মাখেন নাকি? বিশ্বাস হলো না তো, তোমাকে নিয়ে যাবো এবার। নিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ পর দেখবো তুমি আমার থেকে ফর্সা হয়ে গেছো। আর তুমি আমি দুজন মিলে ব্রোজ খলিফার সামনে একটা সেলফি তুলবো, সেটা ফেসবুকে আপলোড দিও, দেখো কত রিচ হয়। আচ্ছা, কথা কইতাছেন? সত্যি নিয়ে যাবো। আমার তো মনের মধ্যে লাড্ডু ফুটতেছে, আমি যে কবে যাবো। খুব তাড়াতাড়ি নিয়েছো। কে আম্মাজান কোথায়? হালাজান তো পাশের বাড়িতে গেছে। তুই এনে কি করছ? কাম কাজ করবি না? যা, সুযোগ পাইলে আর দেখতে বসে যা। এখন পর্যন্ত তো আমার বিশ্বাসই হইবার লাগছে না যে তুমি হাজার হাজার চলে এসছো। আচ্ছা আচ্ছা, চলে আসছি। সারা জীবন টিভিতে দেখছি যে প্রেমের টানে সিঙ্গাপুর থেকে চলে আসে, দুবাই থেকে চলে আসে, তোমার ভারত থেকে চলে আসে, কিন্তু আমার মতন একটা মানুষ সুরজ ব্যাপারী পুরান ঢাকার পোলা হের প্রেমে পড়ে দুবাই রানী চলে এসছে। একদম বিশ্বাস করো, একেবারে পাগল হয়ে গেছে, দেওয়ানো হয়ে গেছি গা। তোমার মা বাইরে গেছে আর তুমি এখন আমার হাত ধরতেছো না? ছাড়ো। যখন ফোনে কথা কইতো তখন কত কিছু না কইতা, যে তুমি সামনে এসে এইটা করবো ওইটা করবো সেটা করবো, আমি তো একটু হাতই তো সেরকম করতেছো কেন? সেটা বলেছি আমি বিয়ের পরে। ঠিক আছে, বিয়ের পরে সমস্যা নাই কে। চলো একটা কাজ করি, আমাদের পুরান ঢাকায় সবকিছু এত সুন্দর, খাবার দাবার থেকে শুরু করে, চলো তোমার নিয়ে ঘুরে যেতে আসি। তোমার থেকে বেশি সুন্দর? আরে আমি কি সুন্দর? আমার চেয়ে অনেক সুন্দর। তাই তোমার চোখে আমি মেলা সুন্দর, এটা আমি জানি। আর তোমার চোখে আমি? তুমি আমার চোখে ওই চুরি একেবারে কাজ দিলে কইতেছি, কোনো মিথ্যা কথা না কিন্তু। তাহলে এখন বলো বিয়ে কবে করবা? আমি তো আজকেই বিয়ে করবো চাইতেছি, চলো আজকেই বিয়ে করে ফেলি। তোমার মাকে বলো। আর চলো না, যাই চলো ঘুরতে। চলো আসো। আমি আসবো যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া, চাঁদ মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি, চাই না তোর সাড়া, তুই শুধু করিস না বারণ আমারে অবুঝ, দিতে চায় তোকে পাহারা, দিতে চায় তোকে পাহারা। আমি আসবো যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া।
বিকেলে তোর মনের ছায়া পেলে মুখোমুখি বসবো দুজন, থাকবো চুপচাপ অনুভবে দেব জান, দুটি মনে হবে আলাপন। খালাজান খেয়েছে কিছু কইবি? একটা কথা দাও কইবার চাইছিলাম, যদি কিছু মনে না করেন। আমতা আমতা না কইরা কয়ে ফেলে না। না একটু ভয়ও তো পাইতেছি, কেমনে যে কই আপনারে। হ্যাঁ কি হয়েছে ক? আপনার পোলায় যে কি কাম শুরু করছে। করছে আমার পোলায়? কি করছে? একটা মাইয়া মানুষ বাসার মধ্যে নিয়ে এল, তার উপর এত সুন্দর একটা মাইয়া, একটা শাড়ি তো পুরাই বারবার না আইসে কি সব পরে না পরে কেমন দেখা যায়। আসার পর থেকে কি কি কয় না কয় সব তো মাথার উপর দিয়ে যায়। মায়েরটা করতে খাইছে দুবাই থেকে। তো বিদেশি মাইয়া কি পড়ছে না পড়ছে, কি খাইছে না খাইছে, কেমনে কথা কয়, এটা কি তোর দেখার বিষয়? হ্যাঁ এই মাথায় এত চাপ দেশ গেলা? হ্যাঁ ছোট মানুষ না, পড়ালেখা কর, মনোযোগ দে, কাম কাজে মনোযোগ দে। আমার পড়ালে তোর তো এত ভাবতে হইব না। কি হয়েছে তোর? হ্যাঁ এত ফ্রেন্ডের খেলাস খেলা? ওই বুয়ারে ক মশলা বাটি রাখতে হয়, আমি রান্না করি। এখন তো আমার কথা শুনবার লাগতেছ না, যখন সময় পার হয়ে যাবো সেদিন টের পাইবা। আজকে তো পুরান ঢাকা পুরোটা ঘুরাই দেখালা, তার মধ্যে অর্ধেক সম্পত্তিই তোমাদের। তোমরা কি পুরান ঢাকার মালিক? না কথা একেবারে মিথ্যা গৌনে কিয়া তোদের ব্যাপারে রে, যতটা পাবো ততটা না, তার চেয়ে একটু হলেও বেশি আছে বুঝছো। বাপ দাদার যে খানদান এটা কিন্তু অনেক বেশি। দেখো না মানুষজন সব তাকায় আছে চুরুর ব্যাপারে বান্ধবী বুঝলে কথা। ঠিক আছে এই এলাকায় জন্ম করবো, সব কিছু আমাদের, সবাই আমাদেরকে ওই নামেই চিনে। আরও আছে ওইগুলো তো দেখাই নাই, সমিল আছে, তারপর আমাদের ফ্যাক্টরি আছে, তারপরে কারখানা আছে, এগুলো দেখাই নেই তোমারে। তো জুলেখা মানুষজন না তোমার দিকে যেন কেমনে কেমনে তাকাইছে, ওইটা না ভালো লাগে না বুঝছো। তো তাকাবে না, তোমার গার্লফ্রেন্ড সুন্দর। সুন্দর ঠিক আছে, আমার বউ সুন্দর, মানুষজন দেখবো গেলে গিয়া। আমার বউরে আমি দেখুম সারাদিন দেখুম, সকাল বিকাল সন্ধ্যা যখন মন চায় তখন দেখুম। আমি চিন্তা করছি পরের বার তোমার বাইট করলে মুখ টুক ডাইকে বের করবো, শুধু শুধু চোখ দুইটা দেখা যাইবো, তখন বুঝবো না তুমি সুন্দর নাও চুনবো। সুন্দরকে সুন্দর বলবে না? দুবাই তো সবাই আমাকে রানী বলে ডাকতো। তোমার গার্লফ্রেন্ড সুন্দর, মানুষ সুন্দর বলছে, একটু সমস্যা কি? আরে আমার জন্য তো দুবাই শেখের ছেলেরাও পাগল ছিল, তাদের বিয়ে না করে তোমার কাছে চলে আসে। দেখো কত ভালোবাসি তোমাকে আমি। আচ্ছা কইতেছো? হ্যাঁ আচ্ছা কইতেছি। এই ছোট ছোট প্রেমে পড়ে তুমি দুবাই শেখরে ফলাইতে তুমি আমার কাছে চলে এসো। আমার সৌভাগ্য, আমার কপাল, শুরু সারা জীবনে কি যে একটা পণ্য করছিল, তোমার মতন একটা রানী পেয়ে গেছে, দুবাইয়ের রানী। শুনো না তো কি সমস্যা তাই আমার? তুমি শুধু দূরে দূরে থাকুন কি লিখিয়া? তোর সাথে এখনো বিয়ে হয়নি আমার। হয় না ওই তো, আমি তো হাতি ধরছি, অন্য কিছু তো ধরি নাই। তুমি এমন ভাবে বুঝতেছো যে তুমি হাত ধরে তুমি টানটানি করবে কেন? হ্যাঁ আমি জান আম্মা জান সব ঠিকঠাক, কোনো সমস্যা হইতেছে না তো? সেই ভালো লাগছে। আব্বা জান একটা কথা কইতে আইছিলাম, কেমতে যে কই। কি আমি জান কি হয়েছে? আসলে হইতেছে আমরা তো সমাজে বাস করি, আর সমাজে কিছু নিয়ম কানুন আছে। এই যে আম্মা জান আমার লগে এক ঘরে এক বাড়িতে থাকতেছে, সমাজ তো ভালো চোখে দেখতেছে না, আজে বাজে কথা কইতেছেন। এইটা তো আর মাইনা নেওয়া যায় না আপা জান। আমি কইতেছিলাম কি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের সাথে কামটা সারে ফেলা দরকার। হ আমি জান, তুমি তো ঠিক কথা কইছো। জুলেখা জুলেখা আম্মা জান তুমি তোমার আব্বা জান রে আম্মা জান রে আইতে কও, ওনারা আসলে বাতচিত কইরা আমি বিয়ে সাথে দিনটা ঠিক করে নিই। অ্যাকচুয়ালি আমি জান আমার বাবা তো বিজনেস করে, মোস্ট অফ দ্য টাইম বিজি থাকে। তো 3 সপ্তাহের জন্য বাবা নেদারল্যান্ডে গেছে ওনার কিছু কলিগসদের সাথে। সো মনে হয় না বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে।
কিভাবে কি করবো বুঝতে পারছি না। 1 মাস 1.5 মাস তো মেলা দিন, এতদিন তো একসাথে থাম যাইব না। আব্বাজান কি কইতেছে? আপনারা চাইলে আমি ফোনে কথা বলাই দিতে পারি আমার বাবার সাথে, যদি প্রবলেম না থাকে তো। হ্যাঁ ঠিক কথা কইছো জুলেখা, তাহলে ফোন করো, আব্বাকে ফোন করো। ফোন দাও। হ্যালো বাবা। আরে মা, কেমন আছিস? তো তুমি কি বিজি? আরে তোর জন্য আবার কিসের ব্যস্ত? কি বলবি বল আমাকে। ওই যে আবার তুমি তো সব কিছু জানাই, ওই যে আন্টি আছে না, আন্টি একটু তোমার সাথে কথা বলতে চাই, একটু কথা বলবা? হ্যাঁ হ্যাঁ, দে দে কথা বল। ঠিক আছে, কথা বল আন্টি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাবি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হইতেছে কি ভাইজান, আপনি তো আসলেন না, এখন এই যে জুলেখা, সুরজ, আপনি তো জানেনই সব কিছু, একজন একজনে পছন্দ করে। এখন জুলেখা চলে আসছে আমার বাড়িতে, আর সমাজে তো আর এটা ভালো চোখে দেখতেছি না, এক ঘরে থাকা বুঝবারই পাচ্ছেন। আমি এখন কি করতে পারি? আপনারা কবে আসবেন? আসলে ভাবি আমার আসার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কি করব বলেন, আমি থাকি দুবাই, বাট এখন কানাডাতে আছি একটু বিজনেসের কাজে। আর একটা বিষয় হচ্ছে, এত ফর্মালিটির কি দরকার? যেখানে আপনারা সবাই আছেন সেখানে আমরা না থাকলেও চলে। হ্যাঁ, আর আপনাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারকে আমি চিনি, আসলে সুরজকে চিনি, আপনাকে চিনি, এমনকি আপনার বাসায় যে আপনার একটা বোনের মেঘলা, তাকে পর্যন্ত চিনি। আপনাদের সকলের বায়োডাটা আমার কাছে আছে, বুঝতে পেরেছেন ভাবি? তাহলে কি ভাইজান আপনি আমার অনুমতি দিতেছেন আমি দুজনে শাদি করাই ফেলি? হ্যাঁ ভাবি, অবশ্যই, কেন নয়, আপনি বিয়ের ব্যবস্থা করুন। আর তাছাড়া আমি কিন্তু আপনাদেরকে অনেক আগে থেকেই পুরন ঢাকায় আপনার হাজব্যান্ড যে জামশেদ, উনি তো অনেক প্রভাবশালী ছিলেন, উনি আমাকে চিনতেন না, বাট আমি ওনাকে অনেক আগে থেকেই চিনি। আপনাদের সাথে যদি আমাদের একটা সম্পর্ক হয় তাহলে তো আমার সৌভাগ্য, এইটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি একটু সময় বের করে অবশ্যই আসবো, আমি আমার ওয়াইফকে নিয়ে এসে আপনাদের সাথে আত্মীয়তা করা যাবে। আচ্ছা, তাইলে আমি একটা ডেট ফিক্স করে ফেলি বিয়ে সাথে। তো এই বিয়ের ব্যবস্থা করুন, আর বিয়েটা ভালোই ভালোই সম্পূর্ণ করুন। আচ্ছা ঠিক আছে ভাইজান। ঠিক আছে ভাবি, আমি তাহলে রাখি। জি আসসালামু আলাইকুম। ও তো আম্মা জান, কত বড় মানুষের সাথে আমি কথা কইছি। কি কইছে আম্মা জান? আমারে কইছে আমার সিদ্ধান্তে সবকিছু ঘুরে ফিরে। আলহামদুলিল্লাহ। তোর আব্বা জানলে চিনে, সবাই চিনে। তাহলে আম্মা জান বিয়ে কবে হইতেছে? হ্যাঁ, তাইলে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলি, আগামী শুক্রবার তোমাকে দুজনে শাদি। শুক্রবার? আপনি শাদি? আচ্ছা আম্মা জান, ঠিক আছে, শুক্রবারে শুভ দিনে শুভ কাজ তো সাইডে ফেলি। আচ্ছা অনেক রাত হয়ে গেছে আম্মা জান, চলো তুমি আমার লগে ঘুমাইবা। আম্মা জান কি কইতেছো? আম্মা জান কই যাবো? ঘুমাইতে? তোর সাথে ঘুমাবি? ও বুঝবার পারছি, মুরব্বীর সাথে ঘুমাইতে সমস্যা হইব, তাইলে মেঘলার সাথে ঘুমাইব। মেঘলার সাথে ঘুমাবে? হ্যাঁ মেঘলার সাথে ঘুমাই। আমার রুমে সোফা ছিল। আচ্ছা ঠিক আছে স্যার। কয়দিন? 1 2 3 4 দিন বাকি আরো। আচ্ছা হন, তোকে যাওয়া লাগবো না, আমি উপরে যেতেছি। হ্যাঁ তোকে বাইরে থাক, চাটা খা, আমি আইতাছি। ভাই দাঁড়ান ভাই, কথা আছে। কি শেষ? ওই যে সুরজ ভাই আছে না, সুরজ ভাইয়ের লগে যে বিদেশি মেয়েরা, এরা দুজনে মনে করে নদীর পাড়ে গিয়া এই নৌকা নৌকা দিয়ে ঘুরতেছে, ফুচকা খাইতেছে, এইটা খাইতেছে, ওইটা খাইতেছে, ভাইসে নানান ধরনের কথা বুঝতেছে, একেবারে খারাপ খারাপ কথা বুঝতেছে ভাই, কথা বুঝছেন? আর ভাই জানেন না আপনি, সুরজ ভাই গাড়ির কাজ লাগে, কি যে করতেছে আল্লাহ ছাড়া কেউ গোয়া পারবো না। তোরা কি জানোস না আমি কি মানে চোখটিটাকে পকেটে নিয়ে দিতেছি? আমি তো জানি সবই, মুরব্বীরা তো সব কথাবার্তা কইতেছে, পঞ্চায়েত কথা হইছে, কইতাছে সুরজ কি শুরু করছে,
শক্ত কাছে আছে আমার দোষ দিতে আছে কারণ সময় মতো বিয়ে করা নাই কি আর এটা কথা নেই আজ তোর ইন্দ্র টেনশন করিস না হন যদি থাকে নসিবে আপনা আপনা আসিবে আর বাইক থেকে পরে আসল লাইনের ভাবতে হচ্ছে দেখবি পরে দৌড়া সাপ কোন যেতে আমি বুঝতেছি না কি যে হয়েছে ফেসবুক থেকে আলামায় কোরআন যায়নি তাহলে তো কাজে বাদি সব না খায় মরতো গটো গটো সব না খায় মরতো এ যা বাইরে যাইতেছে আচ্ছা ভাই চল আয় আয় সোমা কি হয়েছে? আরে বাবা আমি তোমার জন্য পাগল হয়ে রয়েছি তুমি যা শুয়ে রয়েছো এটা কি হইলো নাকি? কি করবো মাঝরাত এখন এই সময় কেউ যদি দেখে তাহলে? আর দেখুক না তাতে কি সুরজ ব্যাপারী কাউরে ভয় পায় হ্যাঁ সুরজ ব্যাপারী কাউরে গুনে আমাকে যে মানুষ খারাপ বলবে পেমেন্ট না দুবাই থেকে বাংলাদেশে চলে আসছো ওইটা খারাপ বলে নাই আর এখন তারপরে মাঝরাতে ডাক দিবা? থাক কি কমু আরেকজন আবার থাকো না থাকো একটু দেখি এত দেখতে হবে না আর তুমি থাকো না বইল সুরজ চাচা চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জরুরি ডাকছেন কোনো সমস্যা হয়েছে নাকি? সুরজ তুমি কি শুনবার লাগছি? হ্যাঁ তুমি বলে শাদি করবার লাগছো? জি চাচা আপনি ঠিকই শুনছেন বিষয়টা চাচা হুট করে হয়ে গেছে আর কি। চাচা বিয়ে তো এখনো হয় নাই কে বিয়ের আগে চাচা আম্মা জান আপনাকে বলবো চাচা। তোমার বাপ মইরা যাওয়ার পরে আমি ছোটবেলা থেকে তোমাকে পালছি, হ্যাঁ তোমাকে আরো দেখাশোনা করছি, আর এখন এখন আমার ছাড়াই শাদি করবার যাও আর ওইটা শুনতে হয় আমার মানুষের মুখে। চাচা আসলে হয়েছে কি মানে কেমনে কি হয়ে গেছে চাচা আমি নিজেও কইবার পারি নাই চাচা। চাচা মা চাচা এই বিষয়ে চাচা আপনার সাথে চাচা কথা বলবো না চাচা। ঠিক আছে যাও বাইতে যাও, আমি আইতাছি তোমার মার লগে বুঝুমনি। আচ্ছা চাচা আসসালামু আলাইকুম। সালাম। পারলাম আমি সব করলাম আমি লোক মুখে শুনতে হয় আমার কথা। ভাইজান কি নিয়ে গোসা করছেন কিছু কইতাছেন না দম মরে রয়েছেন কি হয়েছে? বুঝছো মানে আইস্তারের ছাদি দিতেছ না আমার জানাইছো জানানো প্রয়োজন বোধ করছো? হ্যাঁ ছোট থেকে আইস্তারের বড় বড় লাভ তোমাকে দেখা চিন্তা রাখলাম আরো দেখা রাখলাম। হ্যাঁ আরে আমার ঘুরি লাগে লাগা আমি এখন ধৈর্যা আমার কিছু জানানো প্রয়োজন বোধ করো না? কি কইতাছেন ভাইজান? আপনার ভাই মারা জানার পর থেকে আমার পোলাটারে দেখে রাখছেন, খাওয়াইছেন, পড়াইছেন, পড়ালেখা করাইছেন, আরতে বসাইছেন। আপনি যদি না থাকতেন আমরা তো গাঙ্গা জেলে বাইসে যাইতাম ভাইজান। কি কইতাছেন আপনার কিন্তু আমরা জীবন শোধ করতে পারুম না। হ্যাঁ তোমাকে কেমন কেমন হইতেছে আমি তোমাকে লাগে কিছু করি নাই কা ভাইজান আজকা মায়াটা আয়সা পড়ছে দুবার থেকে আমি না ডিসিশন নিতে একটু নিজে বিভ্রান্ত হয়েছি তো আমি কিন্তু আপনার ঠিকই ফোন দিতাম আপনার ভাতে যাবে শাদি আপনার না জানাই কেউ হইব আমি তো ফাইনাল সিদ্ধান্ত নেই নাই আপনারা নিয়ে নিতাম। এই শাদির সিদ্ধান্ত লইছে কেটা আইসটা না তুমি? হ্যাঁ আমি ঠিক করছি। খুব ভালো তবে শাদিবি তুমি দাও আমি চলি তো নাইকা বুঝছো? ভাইজান এইসব কি কইতেছেন? আমার পোলা শাদি আপনি থাকবেন না দোয়া করবো কথায়। দোয়া করবো কেটায়? তুমি শাদিতে তুমি করবা? রাগ করেন আপনার চা। ওয়ালাইকুম সালাম। হাবি সাহেব এই মাইয়া কে ছা? ভাইজান এইটাই তো পাত্রী দুবাই থেকে আইছে। ঈদের পাত্রী? হ্যাঁ ও যদি আন্দোলন বটে হয় তাহলে লোকজন আমার কান তো বাড়ি করে বাড়াইছে বুঝছো? ওই ফরেন কোথাকার কি দুবাই না না এই মাইয়া তো একটু সুন্দর বাংলা কথা কয় আচার আচরণ আমগো মতো আমার তো দেখে পছন্দ হয়েছে ভাইজান এই জন্য রাজি হয়ে গেছে। পছন্দ আছে সাদের সব কিছু পাকা করে পালাও আমি আছি কোনো চিন্তা করো না যা খরচ লাগে সব দেবো সারা মহল্লার দাওয়াত দিয়ে খাওয়াবো বুঝছো? নদী ডুবাই শিখবো। ভাইজান
আপনি খুশি হয়েছেন, পছন্দ করছেন, এইটা শুনে আমার কাছে কি ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ দরবারে। ভাইজান, আম্মা যান, বসেন, বসো আম্মা যান। চাচা যান আপনারা পছন্দ করছে, খুশি হয়েছে। ভাবিস না, চিন্তা করেন না, বাইশটার পছন্দ আছে, আমি এগুলো সব ব্যবস্থা করুন। দেখাশোনা এগুলো তো চলতেই থাকবো। এই আর কি ব্যাপারটা হয়েছে যায়। আমি তো আইসি এখন যে বৃষ্টির মধ্যে পড়ছে, আর আপনি তো জানেন বৃষ্টি হইলে আমার কাছে ভালো লাগে। আমি তো কি যে খুব খুশি হয়েছি, মানে কারে খবর দিব কি না দিব কিছু করতে পারি না, হঠাৎ করে বৌমা কথা কইতেছ না? আমি কিছু অলঙ্ক তোমার দেখাইতে আইছি। আসলে এইগুলা তো অলঙ্কার না, এগুলা হইতেছে আমার স্মৃতি। এই যে মনে করো, এই যে এই হাতটা, এটা আমার আব্বা আমার শাদির সময় আমার দিছিল গলায় পরাইয়া। সুন্দর না? খুব সুন্দর। তারপরে ওইটাছে এই যে এইটা, এইটা আমার শ্বশুর দিয়েছিল। আমাকে যখন দেখতে গেছিল তখন আমার শ্বশুর আমার মুখ দেখে দিয়েছিল। হ্যাঁ, স্বর্ণ, খাঁটি স্বর্ণ। আর এইটা আছে না, এইটা কিন্তু অনেক বড় থেকে আমার দাদি শাশুড়ি, উনি আমারে ভাষার ঘরে যাওয়ার আগে এইটা পড়াই দিছিল। তো সুন্দর দেখতে। ও মাই গড, কি যে কম শরমের কথা। এই যে কানের দুল দুটো দেখতেছ, তোমার শ্বশুরে আমার বাসা করে দিছিল। আমি একটু পরে দেখি কেমন লাগছে। খুব সুন্দর লাগে। আরো তো স্বর্ণগয়না আছে, কিন্তু এই স্বর্ণগয়না এই অলঙ্কার গুলার মধ্যে কিন্তু একটা কাহিনী আছে। কাহিনীটা হইতেছে, এখন তো মেশিনে বানায়, এগুলা কিন্তু সে আমলে হাতে বানাইতো, একটা একটা করে জোড়া লাগাইতো হাতে, মেশিনের না কিন্তু। খুবই সুন্দর। হ্যাঁ, আলমারিতে কত অলঙ্কার আছে, এখন তো আর পড়ি না। তোমার শ্বশুর যাওয়ার পরে আর অলঙ্কার পড়ি না, কিন্তু আমার পোলায় প্রত্যেক ঈদে শাড়ি কাপড় লাগে একটা করে সোনার অলঙ্কার দিব, হাইবালা দিব, নয় কানের দুল দিব, নয় চেইন দিব, কিছু একটা দিবই। এখন তো আর পড়ি না। আজকে প্রত্যেকে এই সব কিছু তোমার। আচ্ছা বৌমা, বলছে দুবাইতে নাকি স্বর্ণের দাম কম। স্বর্ণের দাম কম বাড়বে? আমরা তো স্বর্ণকে স্বর্ণ বলেই ধরি না। বাংলাদেশে যেরকম এত হাই যে স্বর্ণ একটা কি, আর আমার বাবারও তো 2টা স্বর্ণের দোকান আছে, ইভেন শোরুমই আছে 2টা, বড় বড় শোরুম আছে। তারপরে আরো অনেক বিজনেস আছে, আমি তো নিজেও চাই না আমার বাপের কতগুলো বিজনেস। কি কইতাছ? আমার না আরেকটা জিনিস জানার ইচ্ছা আছে, যে স্বর্ণ কি দুবাইতে যেতে বেশি স্বর্ণটা কই থেকে আসে? মানে মনে করো মাটির নিচ থেকে উঠে নাকি গাছে তবে? সেটা তো আমি বলতে পারবো না, আমি জান। তোমার আব্বাই কি কি করে? আমার বাবার গোল্ডের বিজনেস তো আছেই, তাছাড়া পেট্রোল পাম্প আর কি কি যে বিজনেস করে, শপিং মল আছে 2টা বড় বড়। আর ওই যে দুবাই শেখ আছে না, তার সাথে সপ্তাহে 4 দিনই তো মিটিং করে সারাদিন। কি করে বুঝি না। শেখটা দেখতে কেমন? খুবই সুন্দর ভাই, লম্বা, ফর্সা, সুন্দর। তুমি কি তোমার আব্বার মতো হয়েছো না আম্মার মতো হয়েছো? আমার মতো। তোমার আব্বা আম্মা নিশ্চয় অনেক সুন্দর, তোমার সাথে নিয়ে দেখতে পারতাম। নিয়ে আসবো, এবার আসতে সময় নিয়ে আসবো। হ্যাঁ, এবার। আচ্ছা যাই হোক, আমি তো এখন করি না, তোমার জিনিস তুমি বেচা। ঠিক আছে, এইসব আমার? হ্যাঁ তোমার। থ্যাংক ইউ।
হ্যালো, তুই জানিস কি হয়েছে? এই যে বলে আছে না, ওর মা এসে তো আমার সবগুলো গোল্ড দিয়ে গেছে, বলছে আজ থেকে সবগুলো তো হ্যাপি। আমি যাওয়ার আগে তো সবকিছু পেয়ে গেছি। ভাই পাশারাত থেকে 1 মণ আলু লিছে আর আঙ্গো আরব থেকে 1/2 মণ লিছে, টাকা কিন্তু দেয়া যায় না ভাই। তোরে লইয়া উদাসী হইয়া হানিমুনে জামু রে বাতি যার মামু। মোস মোস ভাই ভালো করে মোস। সুরজ মি আজকে আইলো না দেখছস ভাই? কি লাগবো? আলু লাগবে। আলু লাগবো কি কয় কেজি? 1 পাল্লা। 1 পাল্লা 5 কেজি। ঠিক আছে 100 করে পড়বো ভাই। ঠিক আছে যা 5 কেজি ভালো আলু তো বেশি দিবি যা। ওই কোনার থেকে দিস ভাই। আর কিছু লাগবো? বিয়ার সাথে টিয়ার সাথে যদি কাম টাম থাকে আলু টালু লাগলে আমার তো লয়ে যান, কমাই দিব না। আপনারা মনে হয় ওই যে আস্তারি মদের দোকানের ওদিকে দেখছিলাম। মালখান মালিশ আসবি আমার আবার ডাক্তারে বুঝাই প্রত্যেক দিন 3টা শট মারতে। আলু লাগলে আরো কোয়েন, বুঝছেন? বিয়ার সাথে অনুষ্ঠান হলে কোয়েন। ঠিক আছে। আর যদি অন্য কিছু লাগে মনে করেন আমি আপনার ভাই বন্ধুর মতো, যদি কোনো কিছু লাগে আমারে কোয়েন। কিরে হইছে রে? ডায়মন্ডটা দিব? ডায়মন্ডটা দিবি তো সেটা ভালো না দে। ধরেন সব পথে ব্যবসা করি তো এন্ডেগা ভাই আল্লাহ উন্নতি দিচ্ছে। আর আমার হেনকে অনেক জমি জমা আছে, আমরা তো ভাই ধরেন কুকুমুয়া নিজে কই হিসাব। কিছু লাগলে কোয়েন। ঠিক আছে। হ্যাঁ ভাই চা না চা খাইবেন? মাপ 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 মাইবা দে। এই পচা মচা নাই না ভাই ভাই বুঝে দিন। হ্যাঁ ডায়মন্ড আলু। ঠিক আছে ভাই ডায়মন্ড আলু আছে, ভালো আছে। আর কিছু লাগলে আয়েন, কিন্তু ওরা দিয়ে দেন। ভাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আবার আয়েন। 100 টাকা দিন। 100 টাকা কে ভাই? কি এর টাকা পরে কই তুইব? তোরে এনে চাকরি দিছে কেডা? আপনি? তোরে না খাওয়াই কেডা? আপনি? যে শুক্রবার দিন যে বই দেখতে যা আছে টাকা দেয় কেডা? আপনি? হ্যাঁ তারপর তুই যে বেড়া করতে রাইতে চুরি করো সেই টাকা ভাই এটা কইেন না ভাই, এটা মহাজন হলে তো চাকরি খাইয়া লইব আমার। ওই বেড়া 100 টাকা যে আমি লইছি, আমি কি আমার মালিকের কোনো ক্ষতি করে লইছি? না। ও কেমনে প্রমাণ দেখতে চাস? ও যে দেখ পাল্লাটা, পাল্লার হোগার ভিতরে একটা পাথর দিছে 1 কেজি। এই যে কাস্টমার গেল, এটা তো মালখোর, এটা আর কোনোদিন আমার দোকানে আইব না। ওরা চাই 5 কেজির ভিতরে 1 কেজি খেয়ে দিছি। ওই টাকা এই টাকা বুঝছস? 400 টাকা দিয়ে দিত তাই পালাবো মনে বউ থাক। জানমুন খাবি আর গুন গাবি। আর একটা কথা কই, তোর ওস্তাদ কেডা? আপনি? আমি ওস্তাদ। ওস্তাদের রূপে কিন্তু পাকামি করতে যাইবা না, তাহলে কিন্তু খাই যাইবা। কিন্তু ওস্তাদ আপনি যে ওদিকে পাথরটা রাখছেন আমি তো জানি না। এটা জানোস তো জানবি, আমার জানা দিলে ভালো তো না। তোরা তো সব তো একবারে জানাবো না, আস্তে আস্তে জানতে হইব। যা তুই আমার চালু হয়ে যা, যা চালু হয়ে চা খামো যা। তোরে লহিয়া উদাসী হইয়া হানিমুনে জামু রে বাতি যার মামু। ভাইজান কি যে শান্তি লাগতাছে, কত স্বপ্ন দেখছি আমার সিরুজ বড় হইব, শাদি করব, ঘরে বউ আইব। ভাইজান আপনি ছাড়া এটা সম্ভব হইতেছিল না। মানে কি কইতাছে ওগুলো ভাবি? ও আমাকে বংশের প্রদীপ না, ওর লেগে করুম নাকি এলাকার পোলাপানের লেগে করুম? ঠিক আছে অনেক খাত নিয়ে গেছে, আমিও নদী। আরে কই যাচ্ছেন? আসলে আমাদের দুবাইতে একটা ট্রেডিশন আছে, আমাদের ওখানে বিয়ের সময় ফ্যামিলি সবাইকে মিল্কশেক খাওয়ানো হয়। মিল্কশেক খাওয়ালে স্বামী স্ত্রীর কল্যাণ হয় আর ফ্যামিলি সবার জন্য ভালো হয়, এর জন্য আর কি আপনাদের সবার জন্য মিল্কশেক। বিকরছো বৌমা, তোমার কিছু লাগবো নিয়ে যাইতাম। না সমস্যা নেই। মা আমি তাহলে আসি। দেখছেন ভাইজান
লক্ষ্মী কত লক্ষ্মী শিখ শিখ ভাবি জানা গেছে এইসব শিখ তোরা করতে হইব এরকম লাগছে ঠিকই লাগছে হয়েছে চক্র মারতেছে খেলা হ্যাঁ হয়েছে সারা জীবন দেখে আছি বাসর ঘরের মধ্যে বউ অপেক্ষা করে সালাই আমার কি দিন পড়লো আজকে আমি অপেক্ষা করতেছি জুলে গেছে কখন আইবো আমার আর ভালো লাগতেছে না মানে আর সহ্য হইতেছে না আমার এখন কথা হইল হয়ে গেল জুলে খায় কি দেখতেছি আমি হ্যাঁ আমি মানুষ দেখতেছি না পরে দেখতেছি সরোজ মেয়েটা কি দেখতেছে হ্যাঁ আমি তো দেখতে সাক্ষাৎ পরে দেখতেছি তুমি মানুষ না বলো যে পরে সারাদিন হচ্ছে কি মানে অনেক লোকজন ছিল তো তোমার ঠিক করে দেখবার পারি নাই এখন দেখতেছি দেখা সুন্দর করে দেখো লাস্ট টাইমের জন্য দেখা জানো আজকে আমার মনে হইতেছে যে আমার কপালটা এত বালা যে সাক্ষাৎ দুবাইয়ের রানী আমার বাছুর করে আজকে দুবাইয়ের শেখরা যারা পায় না তারা সুরজ ব্যাপারী পায় গেছে কেমনটা লাগে বলো তো তাহলে ভাবো লাগ কত ভালো বুঝতে পারছি না রে সুরজ ব্যাপারীর প্রেমে জুলেখা দুবাই থেকে চলে আসছে এটা তো পারে না হ্যাঁ আমি তোমাকে পেয়ে অনেক হ্যাপি এই যে তুমি আবার ভেবো না যে তোমাদের ঢাকায় এত সম্পত্তি দেখে আমি তোমাকে বিয়ে করছি আমি তোমাকে কিন্তু স্বার্থ ছাড়া বিয়ে করেছি আর আমাদের দুবাইতে অনেক কিছু আছে তারপরেও দেখো দুবাই ছেড়ে আমি তোমার এখানে চলে আসছি সত্যি তোমার একবারে মন থেকে ভালোবাসি দিল থেকে ভালোবাসি আমার সাদা মনে কোনো কাদা নাই একবারে দিল খুশ কিন্তু আমি তোমাকে তোমার থেকে বেশি ভালোবাসি দেখো আমি দুবাই থেকে তোমার জন্য বাংলাদেশ আসছি তুমি কিন্তু আমার জন্য বাংলাদেশ থেকে দুবাই যাও ঠিকই লাইট তো নিবাও আজকে আমাদের বাসরাত আর আজকে রাতটা আমরা কোনোদিন ফেরত পাবো না তো একটু আড্ডা দেই কথা বলি আর বলো যাও না তুমি সবসময় এত দৌড়াদৌড়ি করো কেন কিছে এটা কি আবার এটা আবার কে লেগিয়া দেখো আমাদের দুবাইতে ট্রেন্ড আছে একটা যে যখন কোনো ফ্যামিলি বিয়ে করে মানে ফ্যামিলিতে কোনো বর কনে বিয়ে করে তখন বর কনে সহ ফ্যামিলির সবাইকে মিল্কশেকটা খেতে হয় তাহলে ফ্যামিলির কল্যাণ হয় তারপরে তো আমার তো আর সহ্য হচ্ছে না আর কি খাইতে হবে তাড়াতাড়ি খাও এটা খাও কিরে এই চাচা এই ছেম্বিয়াই মেঘলা উঠোস না গেলা চাচা এই চাচা তাহলে কাম সারা নাজিনি মারছে পোস্ট মারছে এই কি হচ্ছে আপনার অ্যানিমেশন কিনলে গা কি হয়েছে কাল রাতে বৌমা সবাই দুধ খাওয়াইলো এরপর আর কিছু করতে পারতেছি না এরপরে যাওয়ার আমি বুঝছি ফরেন দেখে কি বুঝছিলেন না ফরেন টিউনিং মাল টিউনিং ফটফট ফোলা এডিট নাইকা করে সিলভার সিটি আরো বলতো সোনাগি করছে এই চাচা উঠেন না কেন আপনি এই চাচা উঠেন না কেন এই কি হয়েছে আব্বা যান আমার শিরোজ পুরুষের কি অবস্থা আইলে শিরোজ এই সুরজ ভাই এই সুরজ ভাই এই শিরোজ ও উঠেন না গেলা আব্বা যান এই উঠেন না গেলা উঠুন আব্বা যান কি হয়েছে উঠেন না কেন রে ভাই উঠেন না বৌমা কই আমি জান চলে খা
কই ছুঁইছে বউ কই জুলেখা এই যে ফোন দাও জুলেখা রে কি হয়েছে জুলেখা খায়া দিচ্ছে বাথরুমে মনে হয় জুলেখা বাথরুম থাকা ফোন দাও তুমি কথা বাড়াও না ঠিক হয়েছ দুবাইয়ের বোন হ্যাঁ জানতাম তো ছিছে দুবাইয়ের মাইয়া না আগেই কইছিলাম হ্যাঁ এটি চলবো না দুবাইয়ের সেটের মাইয়া আয়া তোমার মতো কুতুবালি বিয়া করবো না কইছিলাম গরিবের কথা পর হইলো ফলে খেয়া দিচ্ছে না জুলেখা খেয়া দিচ্ছে ও মানিব্যাগ নাই মানিব্যাগ গোলাপটা বাজারে সত্য পুলা আব্বাজান আমার গলায় গানে হাতে কোনো স্বর্ণ জিনিস নাই সব খোলা এই যে ভাগ্য ভালো ক্যাশের চাবিটা রাখছিলাম পকেটে তাহলে ক্যাশও নাই করে দিত আমি জুলেখা এত ভালোবাসছি জুলেখা আমার সাথে কি করবো জুলেখা খাইয়া দিছে খাইয়া দিয়ে গেছে গা পদ্মার পার গেছিলাম 30টা মায়া পছন্দ হয়েছিল বিশ্বাস করবার বাড়ি নেই কিয়া জাত খানদান দেখি নেই কিয়া গাইবি বাপের লাগে কথা কইছে মাল লাগে কথা কইছে ব্রুজ খলিফার লাগে ছবি দিয়েছে বিয়া করে লাইছে আমি জুলেখারে কইছে না দিয়ে ভালোবাসছি আম্মা জান করো বিয়া বুঝো না ঠেলা করে কই জান আমার জুলেখা এই সুরুজ ভাই হনো এটি মানুষ জানা জানি অনেক আগে সব আমা দিতে হইব সব খবর দিতে হইব কি কন তাকে আম্মা যাও চুচ অসুবিধা নাকি এটা কারো কোন লাগবো না আমরা তো উমনে কাল আলামাইয়া গ্রাম থেকে ধরে না দিব মনে জুলেখা নাই খেয়ে দিছে লো উঠো ফেরেছো